যখন উহুদের প্রান্তে যুদ্ধ চলছে, যুদ্ধের মাধ্যমে আওয়াজ উঠল যে আল্লাহ রসুলকে শহীদ করে দেওয়া হয়েছে, আল্লাহ রসুলকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি উপস্থিত ছিলাম ওদের প্রান্তে, আমি আল্লাহ রসুলকে আমি খোঁজ করলাম, যারা শহীদ হয়েছে তাদের কাছে খোঁজ করলাম, তারপরে যারা জিন্দা আছে তাদের কাছে খোঁজ করলাম। আমি এইরকম খোঁজ করতে করতে আমি নিজে নিজে ধারণা করলাম আমাদের না ফরমানি, আমাদের হয়তো আল্লাহর না ফরমানি করেছি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো দয়ার নবীকে উঠিয়ে নিয়েছেন। আর হযরত আলী বলছেন, এটাও ধারণা করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদের ময়দান থেকে চলে গেছেন। এইরকম ধারণা, এইরকম মনের ভিতরে একটা আমি ধারণা বা একটা মনের ভিতরে আমার খায়েশ জাগলো। তখন আমি করলাম কি, মুশরিকিনে মক্কার ভিতরে একটা বড় জামাত দাঁড়িয়েছিল, আমি আলী করলাম কি, একটা আমার হাতে ছিল তরবারি, আমি আলী তাদের ভিতরে ঢুকে গেলাম। আর ঢুকে গিয়ে আমি যেমনই তাদের ভিতরে আমি বললাম, যখন নবী নাই তো আমি আলী দুনিয়াতে নাই, নবী নাই আমি আলী থেকে বাঁচিয়ে থাকবো, করবো কি, আমি তাদের ভিতরে ঢুকে গেলাম। আর ঢুকে যাওয়া মাত্রই দেখছি আমার নবীকে চতুর্দিক থেকে মুশরিকিনে মক্কারে ঘিরে রেখেছে। আমি ভাবলাম যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হেফাজত, তার নিগরানি, তার দেখভাল যদি করেছে তো আল্লাহর ফেরেশতারা করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেমনই আল্লাহ রাসূলকে আমি দেখলাম আমার বুক বড় হয়ে গেল, আমার কলিজা বড় হয়ে গেল। আমি করলাম কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে গেলাম। কিছু মুশরিকিনে মক্কারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে চড়াও করার জন্য আসছে। আল্লাহ রাসূল বলছেন, আলী তুমি ওই লোকগুলোকে রুখে নাও, যে লোকগুলো আমার উপরে চড়াও করার জন্য আসছে, আমাদের উপরে ওয়ার করার জন্য আসছে, সেই গুলোকে রুখো। আমি তাদের সঙ্গে আমি রুখে নিলাম, একবার নয় তিনবার আমি তাদের উপরে আমি নিজেকে একাই একাই যুদ্ধ করলাম আর তাদেরকে আমি রুখে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম সাহাবী আর এইরকম তাদের উপরে ক্ষমতা দিয়েছিলেন। আর এরাই হলো সুহাদা, আর এরাই হলো সালেহীন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ফরমান, ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহীন ওয়া হাসানা উলাইকা রাফিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই আয়াতে কারিমার উপরে আমল করার আর তার উপরে চলার তৌফিক দান করো। ইলাহুল আলামিন, যারা হয়তো আল্লাহ তোমার জিকির আজকার থেকে গাফিল হয়ে গেছি, আল্লাহ তোমার জিকির আজকার করার তৌফিক দান।